লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী সংস্থা এনআইএর দাবি, 6 ডিসেম্বর দিল্লির 6 স্থানে হামলার পরিকল্পনা ছিল জৈশ-ই-মোহাম্মদের। জঙ্গিদের গ্রেপ্তারের খবরে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে হামলা করে বসেন ডাক্তার উমর। এছাড়া হামলায় তার জড়িত থাকার আরও প্রমাণ মিলেছে। ডিএনএ পরীক্ষা দেখা যায় বিস্ফোরিত গাড়ি থেকে পাওয়া দেহাবশেষ ডাক্তার উমরের। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে ঘটে যাওয়া বিস্ফোরণকে কেন্দ্র করে বেরিয়ে আসছে ভয়াবহ সন্ত্রাসী নীলনকশা। তদন্ত বলছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদের সাথে সংশ্লিষ্ট এক সন্ত্রাসী চক্র 6 ডিসেম্বর রাজধানীর অন্তত 6 স্থানে একযোগে হামলার পরিকল্পনা করছিল। দিনটি বেছে নেওয়া হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির প্রতীকী প্রতিশোধ হিসেবে। তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী 5 ধাপে বিস্তৃত ছিল এই পরিকল্পনা। প্রথম ধাপে গঠন করা হয় জৈশ আনসার গাজওয়াতুল হিন্দের সাথে যুক্ত সেল। এরপর হরিয়ানার নুহ ও গুরগাঁও থেকে বিস্ফোরক তৈরির কাঁচামাল ও গোলাবারুদ সংগ্রহ করা হয়। তৃতীয় ধাপে তৈরি হয় রাসায়নিক ভিত্তিক শক্তিশালী আইইডি। নির্ধারিত লক্ষ্যস্থলগুলোতে গোপনে চালানো হয় রেকি। এরপর 6 ডিসেম্বর সমন্বিত বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নেয় সন্ত্রাসী চক্রটি। মূলত আগস্টেই হামলার পরিকল্পনা ছিল, কিন্তু কার্যক্রমে বিলম্ব হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়। গোয়েন্দারা জানান, জৈশ প্রধান মাসুদ আজহার এর আগেও বহুবার বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয়। বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর পুলিশের অভিযানে ফরিদাবাদের 2টি ভবন থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। গ্রেপ্তার হন ডাক্তার মুজাম্মিল শাকিল, যিনি আল ফালাহ মেডিকেল কলেজের শিক্ষক ও জৈশের এক হোয়াইট কলার নেটওয়ার্কের মূল সদস্য হিসেবে পরিচিত। সহযোগীদের গ্রেপ্তারের খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ডাক্তার উমর। তদন্তে জানা গেছে, হতাশা থেকেই তিনি পরিকল্পিত হামলার আগেই গাড়ি বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের আগে তিনি রামলীলা ময়দানের কাছে আসিফ আলী রোডের এক মসজিদে 3 ঘন্টা অবস্থান করেন, আদায় করেন নামাজ এবং বিকেল 3:19 সুনাহরি মসজিদের পার্কিং লটে গাড়িটি রেখে যান। এদিকে বিস্ফোরণে ব্যবহার করা সাদা i-20 গাড়িতে ডাক্তার উমরের উপস্থিতির আরও একটি প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা এনআইএ। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে গাড়িতে পাওয়া হাড়, দাঁত ও পোশাকের অংশ তারই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।